আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমরা যারা পার্থিব জগতে বসবাস করি, বেশিরভাগ লোকই দুনিয়া সন্ধানী। খুব কম পরিমাণ লোক হচ্ছে পরকাল বা আখিরাত সন্ধানী। যারা দুনিয়া ত্যাগী বা দুনিয়া বৈরাগী, তারা কিন্তু পরকালের মুক্তির জন্যে এক ধরনের যুদ্ধ চালিয়ে যায়। আর দুনিয়ার প্রতি যারা বেশি মহব্বত রেখেছে, দুনিয়ার প্রতি যারা বেশি মায়া মহব্বত হয়ে গেছে, তারাও কিন্তু দুনিয়াকে জয় করার জন্যে বিভিন্ন রকম সংগ্রাম তারা করে থাকে। তো দুই সংগ্রাম কিন্তু এক নয়। পরকালের সংগ্রাম আলাদা আর দুনিয়ার সংগ্রাম আলাদা, কিন্তু দুই সংগ্রামে লড়তে হলে অস্ত্রের দরকার আছে। তা তৎকালীন যুগের কথাই বলছি আমি। তৎকালীন যুগে কোনো যুদ্ধের মাঠে লড়তে হলে বেশিরভাগ ক্ষেত্রে তরবারি ছিল। তা তরবারি দিয়ে আমাদেরকে বোঝাচ্ছি, তা যারা যারা পরকালের সন্ধানে, তারাও দুনিয়া বৈরাগী করার জন্যে, দুনিয়াকে ত্যাগ করার জন্য এক ধরনের যুদ্ধ চালাচ্ছে। আর যারা দুনিয়া ভোগী, তারাও এক ধরনের যুদ্ধ করছে। এই লুট তরাজ, ঝামেলা, গণ্ডগোল, ফেতনা ফ্যাসাদ বিভিন্ন রকম দিক দিয়ে তারা জড়িত আছে। মানুষকে মেরে দিচ্ছে, ওপেন জবাই করে দিচ্ছে, কতল করে দিচ্ছে, বিভিন্ন রকম। এগুলো কী জন্য হচ্ছে? দুনিয়া তালাশির জন্যে, দুনিয়ার সুখটাই তারা বড় মনে করে। তো দুই সুখ এক নয়। পরকালের সুখ লাভ করতে হলে দুনিয়াকে পেছনে ফেললেন, আখিরাতের জন্য যুদ্ধ করতে হবে। আখিরাতের যুদ্ধে জয়ী হতে হলে একটা তরবারির প্রয়োজন। সেই তরবারিটা যেন কাঠের না হয়। তরবারিটা হতে হলে লোহার তৈরি হতে হবে। কারণ কাঠের তরবারিটা তার খাপের মধ্যে যদি ভরা থাকে, আর যুদ্ধের মঞ্চে যখন নেমে যান, আর মনে মনে হবে যে তাই তো, আমি তো এই যুদ্ধে জয়লাভ করবই, আমার কাছে তরবারি আছে। কিন্তু সে তরবারিটা যাচাই করে দেখলো না যে এটা লোহার তরবারি না কাঠের তরবারি। যদি সে আগে যাচাই করতো যে না, এটা কাঠের তরবারি নয়, এটা লোহার তরবারি, তাহলে যুদ্ধে কিন্তু অবশ্যই জয়লাভ হবে। আর যদি খাপ থেকে বার করার পর যুদ্ধ মাঠে দেখে তাই তো, এটা তো কাঠের তরবারি, সেখানে কী হবে? জয় না হয়ে অবশ্যই জীবন বিপর্যয় হয়ে পরাজয় হবে। তদ্রূপ দুনিয়া বৈরাগী হতে হলে, আখিরাতের নৈকট্য লাভ করতে হলে, এই তরবারিটা কোনো হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যাবে না। এই তরবারিটা ক্রয় করতে হলে একজন কামেল পীর ও মুর্শিদের প্রয়োজন। আর দুনিয়া ভোগী যারা যুদ্ধ করছে, দুনিয়ার জন্য যারা যুদ্ধ করছে, মারামারি ফেতনা ফ্যাসাদ জড়িত থাকছে, তাদের তরবারিটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যাবে। এইটুকু পার্থক্য। তা আমরা তরিকতপন্থী যারা আছি, তাদের উদ্দেশ্য একটাই, যে আমরা পরকালের উদ্দেশ্যে আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে। আর সেই যুদ্ধের মাঠে আমাদের যে অস্ত্র, সে অস্ত্রটা যেন কাঠের না হয়ে যেন লোহার হয়। সুতরাং ওই যুদ্ধের মাঠে ওই রকম হয়ে যাবে কাঠের তরবারির মতন। যেন আমরা আত্মা সংযমের জন্যে এক ধরনের যুদ্ধ চালিয়ে যেতে হয়। এই আত্মা সংযমের জন্য যুদ্ধ চালাতে গেলে একটা তরবারি দরকার। এই তরবারিটা কামেল পীর ও মুর্শিদের দরবার ছাড়া কোন জায়গায় পাওয়া যায় না। যারা জ্ঞানী যিনি আছেন, তারা বোঝার চেষ্টা করবেন এই তরবারিটা কী এবং কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, কোন তরবারির কথা বলা হয়েছে। যাদের আপন আপন মুর্শিদ আছে, বুঝে নেবেন। এই রেওয়াজটা হলো মৌলানা রুমি। তিনি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। তারপরে তিনি মৌলানা শামস দরবেজের সংস্পর্শে ওঠা বসা করার পর তিনি একজন বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।